অর্জুন নিজের বউ দিশার সাথে নিজের ঘরে ছিল। দিশার মুখে ভয় আর চিন্তা ফুটে উঠছিল। অর্জুনের মুখেও চিন্তা ফুটে উঠছিল। কতদিন অবধি এইসব চলবে অর্জুন? নিজের ব্যবসা বদলাবে, প্রত্যেকবার তোমার ক্ষতি হয়, আর গ্রামের লোকেরা আমাদের মজা ওড়ায়। দিশা, আমি জানি যে আমি চেষ্টা করছি বারবার, তবু অসফল হয়ে যাচ্ছি। কিন্তু যেদিন আমি সফলতা পেয়ে যাব সেদিনকে সব ঋণ শোধ করে দেব। প্রত্যেকবার এই একই কথা বলো। ঘর বন্ধক রেখে দিলে আমরা থাকবো কোথায়? অর্জুন কিচ্ছু বলল না আর চুপচাপ নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল। অর্জুন যেই নিজের বাড়ি থেকে বেরোলো তখনই ওর গ্রামের গঙ্গা মাসি অর্জুনের মজা উড়িয়ে বলল, আরে বিল গেটস, কোথায় যাচ্ছ তুমি? গঙ্গা মাসি, মানুষের মুড কেমন আছে সেটা তো অন্ততপক্ষে একবার দেখবেন। সব সময় মজা টজা ভালো নয়, জানেন তো। আমার মজাতে তোমার এত খারাপ লেগেছে? তোমার মজা তো সারা গ্রাম ওড়ায়। লোকে তো তোমার পিছনে তোমাকে কখনো আম্বানি বা অন্য কোনো বড় ব্যবসায়ের নাম নিয়ে তোমার মজা ওড়ায়। আরে লোকজন আমাকে নিয়ে যতই ঠাট্টা করুক না মাসি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার পুরো বিশ্বাস যেদিন আমি সফল হব সেদিনকে এই যারা মজা করছে আমাকে নিয়ে তারাই আমাকে প্রশংসা করবে, দেখে নেবেন আপনি। তখনই গ্রামের ছেলে অর্জুনকে বিল গেটস বলে ওর মজা ওড়াতে থাকে। অর্জুন ওদের না দেখার ভান করে আগে এগিয়ে যায়। গ্রামের মুখিয়া অর্জুনের কাছে এলো। ওর হাতে একটা কিছু কাগজ ছিল। আমি দেখেছি তুমি সবসময় পরিশ্রম করো, তোমার জন্য এটা একটা ভালো সুযোগ। কিরকম সুযোগ প্রধান মশাই? আমার পার্লেজির ফ্যাক্টরিতে একটু যোগাযোগ রয়েছে, ওখান থেকে বিস্কুট সস্তায় পাওয়া যেতে পারে। তুমি শহরে বিক্রি করে লাভ করতে পারো, জানো তো। আমি কিছু বড় দোকানদারদের চিনি, কিন্তু এর জন্য তো অনেক পয়সা লাগবে, তাই না? হ্যাঁ, এর জন্য বেশ ভালোই মোটা পয়সা লাগবে। কিন্তু তুমি যদি তোমার বাড়িটা বন্ধক দিয়ে রেখে দাও তাহলে জমিদার বাবু তোমাকে পয়সা দিয়ে দিতে পারে। অর্জুন চিন্তায় পড়ে গেল। ও বাড়ি ফিরে নিজের বউয়ের সাথে পরামর্শ করার কথা ভাবল। দিশা রেগে গিয়ে অর্জুনকে বলল, ঘর বন্ধক দিয়ে দেবে? এই একমাত্র জিনিসই তো বেঁচে আছে আমাদের কাছে। যদি এখন এটাও চলে যায় আমরা কোথায় থাকবো? দিশা, এটাই শেষ সুযোগ। এটাতে যদি সফল হই তাহলে আমরা আমাদের সব ঋণ শোধ করে দেব, আর যদি না পারি তাহলে... আর যদি না হয় তো? তুমি কি ভেবেছো? অর্জুন আর মুখিয়া জমিদারের ঘরে পৌঁছালো। জমিদার বসেছিল। অর্জুন নিজের ঘরের কাগজপত্র জমিদারের সামনে রেখে দিল। জমিদার কাগজ দেখল আর হাসতে হাসতে টাকা অর্জুনকে দিয়ে দিল। অর্জুন, এই বাড়িটা এখন আমার হয়ে গেল। 3 মাসের মধ্যে ঋণ শোধ করে দাও, নয়তো খালি করতে হবে তোমার কিন্তু। অর্জুন কিচ্ছু বলল না আর ওই টাকা নিয়ে মুখিয়ার সাথে ফ্যাক্টরির দিকে এগিয়ে গেল। অর্জুন আর মুখিয়া পার্লেজির ফ্যাক্টরিতে অনেক কার্টুন বিস্কিট কিনে নিল। এখন তাড়াতাড়ি বিস্কিটগুলোকে শহরের দোকানদারদের কাছে পৌঁছে দাও। অর্জুন, আমি তোমাকে এখন কি করে বলি, যে দোকানদারের সাথে আমার পরিচিতি ছিল সে তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমি কিছু করতে পারবো না। অর্জুনের চেহারায় উদাসীনতা দেখা গেল। ও চুপচাপ বিস্কিট নিয়ে শহরে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। অর্জুন নিজের বিস্কিট বিক্রি করার চেষ্টা করলো, কিন্তু কোনো দোকানদারই বিস্কুট কিনতে চাইল না। শোনো ভাই, এখন পার্লেজি কে খায় বলো তো? আরে তো পুরনো দিনের বিস্কুট, তাই না? আরে লোকে অসুস্থ হলে এসব খায়। কোনো ভালো বিস্কুট নিয়ে আসলো তাহলে কথা বলবো। অর্জুন হেরে গিয়ে নিজের বিস্কিট নিয়ে বাড়ি ফেরত এলো। ও বাড়ির এক কোণে বসে নিজের মাথায় হাত দিল। দিশা কাঁদতে কাঁদতে ওর কাছে এলো। তখনই জমিদার সেখানে এলো। অর্জুন, আমি জানতে পেরেছি তোমার ব্যবসা নাকি এখন ছুটে গেছে। হয় তুমি আমার পয়সা ফেরত দিয়ে দাও, নয় এই বাড়িটা তুমি খালি করে দাও। জমিদার বাবু, 3 মাসের সময় দিন, আমরা কিছু ব্যবস্থা করে নেব। 3 মাসের মধ্যে পয়সা ফেরত লাগবে কিন্তু, না হলে বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ। জমিদার সেখান থেকে চলে গেল। এখন আমরা কি করব অর্জুন? আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। দিশা, আমি হার তো মেনে নেবই না, কোনো না কোনো রাস্তা অবশ্যই বেরিয়ে আসবে।
অর্জুন চিন্তিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। ও রাস্তায় কোনো কিছু না ভেবেই চলতে শুরু করলো। ওর চেহারায় গভীর চিন্তা ফুটে উঠল। তখনই একটা চকমকে কার খুব জোরে ওর সামনে এসে দাঁড়ালো। কার থেকে একজন ব্যক্তি বাইরে বেরোলো আর অর্জুনকে ধমক দিয়ে বলল, ভাই দেখে যেতে পারো না? এতক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছি, তোমার কিছু হয়ে গেলে তখন? আরে তুই বিকাশ? অর্জুন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ও নিজের সামনে দাঁড়ানো বিকাশকে চিনতে পারল, যে ওর ছোটবেলার বন্ধু ছিল। তুই তো অনেক গরিব ছিলি রে, এরকম দুর্দান্ত ঝলমলে গাড়ি, এত ভালো জামা কাপড়, এসব কি করে? আরে সবকিছু পরিশ্রম আর বুদ্ধির খেলা বন্ধু। এখন আমি নতুন নতুন বুদ্ধি বিক্রি করে পয়সা রোজগার করি। বুদ্ধি বিবেচনা সেটাও বিক্রি হয়। আরে সময় পাল্টে গেছে অর্জুন, এখন পয়সা মাথা দিয়েই তো করা হয় রোজগার। অর্জুন বিকাশকে ঘরে নিয়ে এলো। দিশার চেহারার মধ্যে দুঃখের ছাপ ফুটে উঠছিল। বিকাশ এটা দেখে তৎক্ষণাৎ প্রশ্ন করলো, বৌদি তোমার মনটা শুকিয়ে রয়েছে কেন? সব ঠিক আছে তো? কোথায় আমি ঠিক আছি? আমাদের ঘরও বন্ধক দেয়া আছে, ব্যবসায় আমাদের এত ক্ষতি হলো, এখন পার্লেজি বিস্কিট দিয়ে আমরা কি করব সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এখন এত বিস্কুট দিয়ে কি করব আমরা, কিচ্ছু বুঝতে পারছি না। আরে এর একটা উপায় আমার কাছে আছে, তুই বরং একটা পার্লেজি বিরিয়ানি বিক্রি কর না। পার্লেজি বিরিয়ানি? এ আবার কিরম মজা? পার্লেজি বিরিয়ানি? কে খাবে এরম অদ্ভুত কম্বিনেশন? বৌদি এটা কোনো মজা নয়, এই রেসিপির ওপরে আমি অনেক পরিশ্রম করেছি। এটা একটা আমেরিকান রেস্টুরেন্টে বিক্রিও করতাম, কিন্তু অর্জুন আমার বন্ধু, সেজন্য এই আইডিয়াটা আমি ওকেই দিচ্ছি। কিন্তু চাল কেনারও অবধি টাকা নেই, বিরিয়ানি কিভাবে হবে? এখানেই তো বন্ধুত্ব কাজে আসে। পয়সা আমি দেব, তোমরা দুজন মিলে পরিশ্রম করো, আর পার্লেজি বিরিয়ানি কেমন তৈরি করতে হয় সেটা রেসিপিও আমি তোমাদেরকে দিয়ে দেব। তুমি কি জানো না, আমি বিরিয়ানির আলাদা আলাদা টেস্টের জন্য বহু বছর ধরে রিসার্চ করেছিলাম। তখন আমি পার্লেজি বিরিয়ানির রেসিপিটা তৈরি হয়েছিল, জানোই তো। কিন্তু কখনো ভাবিনি যে আমার বন্ধুই বিপদে পড়ে যাবে, আর এই রেসিপি আমার বন্ধুকে আমাকে দিতে হবে। অর্জুন আর বিকাশ মিলে পার্লেজি বিরিয়ানি বানালো আর গ্রামের মুখ্য জায়গায় একটা স্টল লাগালো। আস্তে আস্তে লোকেরা এটা খেতে এলো। শুরুতে লোকে একটু দ্বিধা করত, কিন্তু পরে বিরিয়ানির স্বাদে সবাই চমকে গেল। বাহ, এরকম সুস্বাদু কখনো খাইনি খাবার। পার্লেজি আর বিরিয়ানি, এ তো অদ্ভুত কম্বিনেশন বটে। কিছুক্ষণের মধ্যেই পার্লেজি বিরিয়ানির খবর দূর দূর অবধি ছড়িয়ে গেল। মানুষেরা আলাদা আলাদা শহর থেকে এটা খাওয়ার জন্য এলো। অর্জুনের কাছে টাকা আসা শুরু হলো, ওর পরিস্থিতি বদলাতে শুরু করলো। এই অর্জুনের ভাগ্য পাল্টে গেল কি করে? এত পরিশ্রম করে ওকে বোকা বানিয়ে ওর বাড়িটা বাধা রেখেছিলাম। আরে আমি আর কি করে জানবো যে ওর কোনো বন্ধু বিকাশ এসে ওকে সাহায্য করবে? কিছু একটা করতেই হবে, ওর বিরিয়ানি বন্ধ করতে হবে। আয় তুমি চিন্তা করো না, ওর বিরিয়ানির মধ্যে কিছু একটা গন্ডগোল করে দিয়ে লোকজনের পেট খারাপ করে দেবো আমি। তারপরে দেখবো বেটা কি করে বিরিয়ানি বিক্রি করে আর কে খায়। দুজনে হাসতে লাগলো, কিন্তু ওরা জানতো না যে ওদের কথা অর্জুনের এক গ্রাহক চুপি চুপি শুনছিল। ও ওদের পুরো কথার ভিডিও রেকর্ডিং করে নিল। গ্রাহক অর্জুনের কাছে এলো আর ওকে সেই ভিডিও দেখালো। অর্জুন এটা দেখে চমকে গেল, ওর চোখের রাগ আর জল দুটোই ফুটে উঠল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে প্রধান মশাই আর জমিদার আমাকে এরকম ভাবে ঠকিয়েছে। অর্জুন তৎক্ষণাৎ ভিডিও নিয়ে জমিদারের কাছে গেল। অর্জুন জমিদারকে টাকা দিয়ে বলল, এই নাও তোমার ঋণ, আর আমার জীবন থেকে দূরে চলে যাও তোমরা। এই বাড়ির কাগজ চুপচাপ আমাকে দিয়ে দাও। এই দিচ্ছে অর্জুন, দিচ্ছে। তুই এরকম রেগে যাচ্ছিস কেন? একটু পয়সা যাই চলে এলো, তোর একেবারে কথা বলার ধরন দেখছি পাল্টে ফেলেছিস। এইটুকু বলতেই জমিদার অর্জুনকে ওর ঘরের কাগজপত্র দিয়ে দিল আর হাসতে হাসতে অর্জুনকে বলল, পার্লেজি বিরিয়ানি তোর সঙ্গ দিয়ে দিল ভাই, না হলে তোমার অবস্থা আমার হাভেলির দরজাতেও দাঁড় করানোর মতো ছিল না, বুঝলে? তখনই পুলিশ সেখানে এসে পৌঁছালো। জমিদার চমকে অর্জুনকে জিজ্ঞেস করলো,
পুলিশ এখানে কি করতে এলো? এই ভিডিওটা দেখো, এখন পুলিশ তোমাকে এর জন্য শাস্তি দেবে। পুলিশ জমিদার আর মুখিয়াকে গ্রেপ্তার করে নিল। অর্জুনের পার্লেজি বিরিয়ানি এখন পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছিল। ওদের পরিশ্রম রং দেখালো। ও আর ওর বউ দিশা এখন একটা আনন্দের জীবন কাটাতে লাগলো। অর্জুন, আমি তোমার উপরে খুবই গর্বিত। তুমি যা করেছো সেটা অসাধারণ। এই সবকিছু তোমার বিশ্বাস আর বিকাশের আইডিয়ার জন্যই তো হয়েছে। অর্জুন আর দিশা খুশি হয়ে নিজেদের নতুন জীবনের দিকে এগিয়ে গেল। পার্লেজি বিরিয়ানি পুরো পৃথিবীতে একটা উদাহরণ হয়ে দাঁড়ালো।